সুপ্রিয় দর্শক, আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। যে খবরটা নিয়ে আজকে আলোকপাত করতে বাংলাদেশের পতিত আওয়ামী লীগ সরকার বিদেশে বসেই ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছেন, যেখানে বিক্ষোভ এবং হরতালের মতো কর্মসূচিও আছে। আচ্ছা, আওয়ামী লীগের কি কোনো নেতাকর্মী বাংলাদেশে আছে? কিংবা থাকলেও তৃণমূল পর্যায়ের নেতারা, যারা সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নিপীড়ন সহ্য করেও টিকে থাকছেন, তাদেরকে কি আওয়ামী লীগ ঠেলে দিচ্ছে না আরো অনিশ্চয়তার পথে? আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা, যারা সরকারের মন্ত্রী ছিলেন, বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতা ছিলেন, সংসদ সদস্য ছিলেন, তারা সবাই দেশের বাইরে সুখ স্বাচ্ছন্দ্যে দিনাতিপাত করছে। আর কর্মীদেরকে বলছে, তোমরা বিক্ষোভ করো, হরতাল করো। আওয়ামী লীগের নেতাদের প্রতি আমার জিজ্ঞাসা, আপনাদের কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? এতই লেসকাট আপনারা, নিজেরা বিদেশে বসে আরামাইশে দিন কাটাচ্ছেন আর কর্মীদেরকে ঠেলে দিচ্ছেন আগুনের দিকে। এটা কেমন রাজনৈতিক দ্বিচারিতা আপনাদের? যদি সাহস থাকে, দেশে এসে রাজনীতি করুন, রাজনীতির মাঠে নামুন, রাজনীতিকে মাঠে নেমে মোকাবেলা করুন। দেখি কতটা বুকের পাটা আপনাদের আছে। জেলে যাবার ভয়ে তো বিদেশে পালিয়ে গেছেন। তাই বলছি, কর্মীদেরকে আগুনের মধ্যে ঠেলে দেবেন না। এই কর্মীরাই কিন্তু আপনার দলকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে। আওয়ামী লীগের এই কর্মসূচির প্রত্যুত্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাহেব বলেছেন, যতদিন না আওয়ামী লীগ ক্ষমা চাইবে ততদিন পর্যন্ত তাদের কোনো প্রতিবাদ করতে দেয়া হবে না। শফিকুল আলম সাহেব, আপনি কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব, আপনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন কিংবা প্রশাসনে কেউ নন। আপনার কাজ হচ্ছে প্রধান উপদেষ্টার কাজটাকে প্রচার করা। আপনি কিন্তু কোনো নির্দেশ কিংবা কোনো আদেশ দিতে পারেন না, কোনো সিদ্ধান্ত গ্রহণ করার কোনো ক্ষমতা আপনার নেই। সুতরাং নিজের এখতিয়ারটা বুঝুন। সাহস থাকে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, সেটা তো করবেন না। আর আওয়ামী লীগ যতদিন নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত তাদের সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, হরতাল করার অধিকার আছে। সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। এইসব যদি আওয়ামী লীগকে বিক্ষোভ হরতাল করা থেকে বিরত রাখতে চান, তাহলে নিষিদ্ধ করুন। সংবাদ মাধ্যমের সামনে বড় বড় কথা না বলে প্রধান উপদেষ্টাকে বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যবস্থা করুন। আর আপনার কথা অনুযায়ী আপনার বাবা এত সৎ ছিলেন, একটা প্যান্ট একটা শার্ট পরে জীবন নির্বাহ করেছেন। আপনি সেই সৎ বাবার ছেলে, তাই না? তাহলে আপনার বাবা সৎ থেকে কিভাবে যাত্রাবাড়িতে 5 তলায় বিল্ডিং করেছে, সেটার জবাব একটু দিন। কোন সৎ কর্মচারী 5 তলা বিল্ডিং করার মতো ক্ষমতা রাখে? তাও আপনার বাবার মতো একজন গোবেচারা। আপনার বাবাকে অসম্মান করে কোনো কিছু আমি বলবো না, কিন্তু নিজেকে এত সৎ প্রমাণ করতে চান না, তাহলে ক্যাচো করতে কিন্তু সাপ বেরিয়ে পড়বে। এটা মনে রাখবেন। আপনার কোনো আইনগত অধিকার নেই এই হুঙ্কার দেওয়ার। সুতরাং হুঙ্কার না দিয়ে যেটুকু করা সেটুকু করুন। পরিশেষে আবারও দর্শকদেরকে বলছি, আমার কথা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আপনাদের কমেন্টটা পড়তে চাই, জানতে চাই। ধন্যবাদ সকলকে।